নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সরস্বতী পুজো বেশ অনেক দিন হয়ে গেল চলে গেছে। তো আমি সেই সময় কিছু ভিডিও করে রেখেছিলাম, সময়ের অভাবে সেগুলো আপলোড করা হয়নি। সেই স্মৃতিগুলোকে আমি রাখার জন্য এই ভিডিওটা আমি আপলোড করে রাখছি আমার চ্যানেলে। আপনারা অবশ্যই যে যেখান থেকে আছেন ভিডিওটা দেখবেন। সরস্বতী পুজোর সকালে আমাদের যে স্কুল রয়েছে সেখানে আমি চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন স্কুল থেকে আমাদের এই রকম যে আমন্ত্রণ লিপি সেগুলো দেওয়া হয়। তো সেগুলো একটা বোর্ডের মাধ্যমে চেটানো আছে। সেখানে বিভিন্ন স্কুলের যে কার্ড, যারা স্কুলের ছাত্রছাত্রী আছে তারা দিয়ে যায়। তো সেই কার্ডগুলো এখানে রাখা হয়েছে। আর এটা হচ্ছে স্কুলের মেন গেট। আমি স্কুলের মেন গেট দিয়ে এখন ভেতরের দিকে ঢুকছি। স্কুলটা খুবই সুন্দর, একদম পার্মানেন্ট। নিচে দেখতে পারবেন আলপনাগুলো রয়েছে, এগুলো সারা বছরই আপনাদের থাকে। একদম ঢুকে গেলেই সামনেই দেখতে পাবেন রবীন্দ্রনাথের মূর্তি। আর পুরো স্কুলটাই কিন্তু বিভিন্ন যে খোপগুলো রয়েছে সেগুলিতে রবীন্দ্রনাথের বিভিন্ন যে কাব্য রয়েছে সেগুলোর নাম রয়েছে। স্কুলের সামনেই চারদিকে রয়েছে প্রচুর পরিমাণে ফুলের বাগান, এবং তারপরেই এই সুন্দর সরস্বতী মায়ের প্যান্ডেলটি করা হয়েছিল। আমরা এখন সরস্বতী মাকে একটু দেখে নেব। খুব সুন্দরভাবে প্যান্ডেলটিকে ডেকোরেট করা হয়েছে। স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা আগের দিন থেকে স্কুলে থেকে তারা এই আলপনা বা এই যে মণ্ডপের যে কাজকর্ম সেগুলো করেছে। এরপর আমরা ওই স্কুলের যে চত্বর রয়েছে ওখানেই আমরা কিছুক্ষণ সময় কাটালাম এবং চারধারটা আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। স্কুলের এই সরস্বতী পুজোর দিনটে আমরা সবাই জানি যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সহ বর্তমান যে ছাত্রছাত্রী সবাই এই দিনটাতে খুব এনজয় করেছে। তো সারাদিন এভাবে কাটানোর পরে আমরা সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম আমাদেরই ওইখানের একটা প্যান্ডেল, যেখানে খুব সুন্দরভাবে একটা প্যান্ডেল করা হয়েছিল। আমি তার ইন্টেরিয়ার যে ডেকোরেশনটা আপনাদের সাথে তুলে ধরছি। প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে মায়ের যে মূর্তি সেটাও খুব সুন্দরভাবে করা হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা প্যান্ডেলটাকে এভাবে ঘুরে ঘুরে যদি দেখি, খুব সুন্দরভাবে আধুনিক রকমভাবে একটা ডেকোরেশন এটা করা হয়েছিল। এটা হচ্ছে সিলিংটা, যেখানে বিভিন্ন পাখি খাঁচা, পাখির বাসা এগুলো করা হয়েছিল। তার সাথে সাথে এই নীল এবং যে ভায়োলেট কালারের, পিঙ্ক কালারের যে লাইট রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে এই মণ্ডপটিকে আমাদের সামনে তুলে ধরেছে। এবার একটু মণ্ডপের বাইরের দিকটায় চলে গিয়েছিলাম। দেখুন এখানে ক্লাবের নাম লেখা রয়েছে। বাইরে আপনারা জানেন যে আধুনিক যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ডকে ফলো করেই আই লাভ ইয়ংস্টার যুব সংঘ। তো এর বাইরেও খুব সুন্দরভাবে এই ধরনের যে আর্টিফিশিয়াল গাছের মতো রয়েছে সেগুলো দিয়ে এই মূর্তিগুলো করা হয়েছিল। তো এটা দেখতে দেখতে আমরা প্যান্ডেলের ভিতরটাতে প্রবেশ করব এবং দেখে নেব যে বাইরে এবং ভেতরে কত সুন্দরভাবে এই জায়গাটিকে তারা ডেকোরেশন করেছে। তো এখন আমি মণ্ডপের ভেতরে ঢুকছি। দেখুন সামনেটা এভাবে রয়েছে।
তারপর এই যে খোপ রয়েছে দুদিক দিয়ে, সেখান দিয়ে আমরা মণ্ডপের ভেতরে ঢুকতে পারি। এই হচ্ছে আপনাদের মণ্ডপ, সোজা একদম মায়ের মূর্তি রয়েছে আর তার চারপাশে এই ধরনের ডেকোরেশন রয়েছে। মণ্ডপের দুপাশেই এই রকম যে মূর্তি দুটো রাখা হয়েছে, আর পুরো মণ্ডপেই এই রকম যে মূর্তিগুলো রয়েছে, যেগুলো ব্লু কালারের মূর্তি রয়েছে, সেই মূর্তিগুলো অনেকগুলো এইভাবে ডেকোরেট করা রয়েছে। আর এখানে লাইটিংটা এত সুন্দরভাবে দেওয়া হয়েছিল যে সমস্ত জিনিসগুলো খুব মায়াবী লাগছিল। তো ঘুরে ঘুরে আপনারাও আমার সাথে এই মণ্ডপটা একটু দেখে নিন। সরস্বতী পুজো উপলক্ষে একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল ওই দিন। তো এরপর আমরা সেই অনুষ্ঠানের একটু ঝলক আমরা দেখে নেব। কপিরাইট এসে যাবে, তাই আমি অরিজিনাল গানটা দিতে পারছি না। তো আপাতত এই অনুষ্ঠানটা দেখার পরে তারপরে আমরা বাড়ি চলে গেলাম এবং এই বছরের মতো আমাদের সরস্বতী পুজোটা এভাবেই আমাদের কাটলো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।